বন্ধুরা কেমন আছেন সবাই? চলে এলাম আরেকটা এপিসোড নিয়ে আপনাদের সামনে। এই মুহূর্তে আছি আমি সিংগাইরে, বলতে গেলে সিংগাইরের প্রবেশ মুখে সিংগাইর ব্রিজের উপরে দাঁড়িয়ে। ঢাকা থেকে আসার পথে সিংগাইর ব্রিজ পড়ে, সেই ব্রিজের শেষ প্রান্তে আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি রেস্টুরেন্ট, মিস্টার খান। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে মিস্টার খান ফুড পার্ক অ্যান্ড পার্টি সেন্টার। চমৎকার একটা ডিজাইন এবং অসাধারণ একটা কালার কম্বিনেশনে সিংগাইর ব্রিজের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে রেস্টুরেন্টটি। তো চলুন আমরা ভেতরে যাই, দেখি রেস্টুরেন্টের কী অবস্থা। আশা করছি বেশ ভালোই হবে, সাথে থাকুন আমাদের। বন্ধুরা, আমরা প্রবেশ করেছি মিস্টার খান ফুড পার্কে। তো দেখতে পাচ্ছেন প্রবেশ মুখ বেশ ছিমছাম, পরিচ্ছন্ন, রুচিসম্মতভাবে সাজানো এবং গোছানো। এই স্পেসে মনে হয় বিকেলের টাইমে সিটিং অ্যারেঞ্জমেন্ট রাখা হয়। এই মুহূর্তে যদিও খুব একটা চেয়ার টেবিল চোখে পড়ছে না নিচের অংশে। তো যাই হোক, আমরা উপরের অংশটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন উপরের ওপেন স্পেসে সিটিং অ্যারেঞ্জমেন্ট বেশ কালারফুল, ভিন্ন ডিজাইনের টেবিল চেয়ার এখানে দেখা যাচ্ছে। আমরা এসেছি দুপুরের আগ মুহূর্তে, এখনো সবকিছু তারা গুছিয়ে উঠতে পারেনি। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি মিস্টার খান রেস্টুরেন্টের উপরে টেরেসে। আমার দেখা মতে ন্যাচারাল ভিউ সমৃদ্ধ যে রেস্টুরেন্টগুলো আছে তার মধ্যে এটা অন্যতম। তো এটার চোখে পড়েছে আমার প্রথমত আমার গ্রামের বাড়ি যাওয়ার সময় অন দ্য ওয়েতে পরে দেখে অসাধারণ একটা ভিউ সবসময় দেখি। তো আমি আপনাদেরকে দেখাবো আশপাশের সমস্ত বিউটি এবং পরবর্তীতে আমরা রেস্টুরেন্টের খাবার নিয়ে আলোচনা করবো, কী কী খাবার পাওয়া যায়, কী কী এখানের কোনো সিগনেচার ডিশ আছে কিনা সব কিছু। তো আমরা ইন দ্য মিন টাইম একটু আশপাশটা ভালো করে দেখি। যেমন বেশ কিছু স্থাপনা, ইন্ডাস্ট্রিয়াল টাইপের কিছু ভবন গড়ে উঠছে। তো গ্রামীণ পরিবেশটা খুব বেশি দিন এখানে থাকবে বলে মনে হয় না। তো যে সময়টুকু আছে বা যতটুকু এখন আছে সেটাই অসাধারণ একটা পরিবেশ। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মিস্টার খান রেস্টুরেন্টের রুফটপ এরিয়াতে। তো এই রুফটপে বসে আপনি ওপেন এয়ারে এই চমৎকার ভিউ উপভোগ করতে করতে আপনার খাবারটা আপনি এনজয় করতে পারেন। আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটার ডান পাশে যে অংশটি সেটি চলে গেছে সিংগাইর সদর উপজেলায়, আর বাঁ পাশে যেখানে ট্রাকটি দেখতে পাচ্ছেন যাচ্ছে সেটা ঢাকার দিকে চলে গেছে, হেমাদপুর হয়ে ঢাকাতে। এই অল্প কিছুদিন আগেও যে কৃষি জমি দেখতে পাচ্ছেন, সেই কৃষি জমি জুড়ে পুরোটা ছিল, অলমোস্ট পুরোটাই হলুদ সরিষা ক্ষেত। তো তখন যদি আসতে পারতাম তাহলে এর যে অপার একটা সৌন্দর্য সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। এনিওয়ে, এখন আমরা রুফটপ এরিয়াটা আপনাদের দেখাচ্ছি। এখানে নর্মাল চেয়ার টেবিল ছাড়াও এক্সট্রা কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে অনেকটা জাপানি স্টাইলে। আপনারা একটা চৌকির মতন সেখানে হাফ টেবিল দেয়া আছে, সেখানে বসে আপনাদের খাবারটা আপনারা এনজয় করতে পারেন। তো আমরা নিচের অংশে এসেছি, নিচের যে সামনের খোলা ওপেন স্পেস, প্রবেশ মুখ, দুপাশে দুটি গেট রয়েছে, সেই অংশ দেখতে পাচ্ছেন। তো আমরা ভেতরে প্রবেশ করছি, দেখাচ্ছি আপনাদের ভেতর অংশটা। তো বন্ধুরা, আমরা মিস্টার খান রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করলাম। তো এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরের অংশের সিটিং অ্যারেঞ্জমেন্ট। একটা কিডস কর্নার রয়েছে, আর ভেতরের স্পেসটা খুব বেশি বড় না, কিন্তু এই ছোট স্পেসটিকেই খুব সিম্পল ওয়েতে একটা রুচির ছাপ রেখে সাজানো হয়েছে। ভালো লাগবে যে কারোরই। তো সাথেই থাকুন বন্ধুরা। তো বন্ধুরা, বলতে পারেন আমরা বেশ লাকি, কারণ আমরা এই পর্যন্ত যত রেস্টুরেন্টে গিয়েছি বা কোথাও গিয়েছি আমরা ওনারকে পাইনি। তো আজ লাকিলি আমরা মিস্টার খান ফুড পার্কের ওনার ইমরান ভাইকে পেয়ে গেছি। যথেষ্ট হ্যান্ডসাম এবং ইয়াং এনার্জেটিক একজন পার্সন দেখতে পাচ্ছেন। তো ইমরান ভাই কেমন আছেন? আছি, তো হ্যাঁ, তো আশি করে আসা হচ্ছিল না আপনার রেস্টুরেন্টে, তো আজকে চলে এলাম। তো ভাই একটু জানতে চাবো আপনার এটা কবে প্রতিষ্ঠা করেছেন বা যাত্রা কবে থেকে শুরু মিস্টার খান? খানের যাত্রা হচ্ছে 2019-এর 25শে ডিসেম্বরে। আজকে 1 বছর 1 মাস হয়ে গেছে, প্রায় 1 মাস 2 মাস হয়ে গেছে। তো
এটা আসলে মানে আমাদের প্ল্যান ছিল বলতে কি, মানে আমরা এখানে আড্ডা মারার পরে হঠাৎ করে প্ল্যান আসলো যে এখানে কিছু একটা করা দরকার। এটা কি আপনার নিজের জায়গা? হ্যাঁ, নিজস্বভাবেই করছি সবকিছু। তো চিন্তা ভাবনা করলাম যে যেহেতু বসে আছি স্টুডেন্ট লাইফ, পাশাপাশি কিছু করা যায়। তারপরে চিন্তা ভাবনা করে এখানে ভাবলাম যে একটা রেস্টুরেন্ট দিলে কেমন হয়। তো ভাই শুরুটা কি এইভাবে এই কাঠামোতে শুরু হয়েছে নাকি ছোট পরিসরে শুরু করেছিলেন পরে ডেভেলপ করেছেন? না, ছোট পরিসরে না, যা দেখতে পাচ্ছেন এইভাবে শুরু করছি। ইনশাল্লাহ আমাদের আরো বাড়ানোর চিন্তা ভাবনা আছে। পাশে প্রজেক্টের কাজ করতেছি, শুরু করতেছি। রুফটপটা একটু বাড়াবো। আচ্ছা, আর আমাদের একটু ভিতরের হল রুমটা একটু বাড়ানোর চিন্তা ভাবনা করতেছি। আচ্ছা, রেসপন্স কেমন পাচ্ছেন? রেসপন্স ইনশাল্লাহ আমাদের খুব ভালোই হচ্ছে, আপনাদের দোয়ায়। আমরা এই ফ্রাইডেতে একটু বেশি, আপনার ফ্রাইডেতে মানে আমি কাউকে সময় দিতে পারি না। আচ্ছা, যেহেতু আসছেন স্পেশালি আপনার জন্য আমি এখানে। অনেক ধন্যবাদ। আচ্ছা ইমরান ভাই, তো ভবিষ্যৎ পরিকল্পনা শুনলাম যে এটার পরিসর আরো বাড়বে। আমি চাচ্ছি যে এটা মানে ছোট হোক, বাট আমরা সবকিছু একটু কোয়ালিটি মেনটেন করবো। যদি ছোট হয়েও যদি আমি একটু সবকিছু একটু কোয়ালিটি মেনটেন করি, সেক্ষেত্রে আমার জন্য একটু ভালো। আর আমি যদি বড় করে যদি এই কোয়ালিটি মেনটেন না করতে পারি, আমি বড় করে কোনো লাভ নেই। তো আমি চাচ্ছিলাম যে আমার মিস্টার খান ফুড পার্কে আমি একটা ব্র্যান্ডিং করবো, ইচ্ছা আছে আমার ভবিষ্যতে একটা ব্র্যান্ডিং করার। তো সবার দোয়া থাকলে ইনশাল্লাহ আমি ব্র্যান্ডিংটা হয়তো কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ করার চিন্তা আছে, দোয়া করবেন। আর আমার মিস্টার খান ফুড পার্কে সারা বাংলাদেশে আমার মিস্টার খান ফুড পার্ক সোশ্যাল মিডিয়ায় বলেন, গুগলে বলেন, সার্চ দিলে একটা রেস্টুরেন্টই পাবেন, সেটা হচ্ছে এই। হ্যাঁ, সেটা সারা বাংলাদেশ, সারা ওয়ার্ল্ডেই দেখবেন। এই এলাকাটা বিশেষ করে মানিকগঞ্জ, সিংগাই, নবাবগঞ্জ, সাভার এরিয়া যেটা আছে, এখানে কিন্তু আমাদের যেটা ঐতিহ্য, দেশীয় খাবার একটা প্রচলন বা আমরা পছন্দ করি খেতে। তো আপনার মেনুতে আমি যেটা দেখলাম যে আছে ঠিকই, কিন্তু পরিপূর্ণভাবে ভর্তা ভাতের যে একটা ব্যাপার থাকে, হ্যাঁ সেটা নেই। সেই পরিকল্পনা কি আছে? মেনলি আসলে এরকম প্ল্যান চিন্তা ভাবনা করি নাই। কেন করি নাই? কারণ হচ্ছে কি, ভর্তা ভাতটা আসলে আমাদের বাসায় বেশি মজা লাগে। মানে আমরা যতই ভালো স্পেশালি করি না কেন, স্পেশালি করি না কেন, কিন্তু আমরা ওরকম ভাবে করতে পারবো না। আপনারা দেখবেন যে বাসায় আমাদের মায়ের হাতের যে খাবারের যে ভর্তা টেস্ট, এই টেস্টগুলো আপনার রেস্টুরেন্টে পাবেন না। আর আমরা যতই টেস্ট করতে চাই না কেন, আপনার টেস্টের একটা সন্ধান আসবে যে এটা অমুক দিয়ে বানাইছে, এটা তমুক দিয়ে বানাইছে। এর জন্য হয়তো আমরা ওরকম ভাবে পয়েন্ট অফ ভিউ আলাদা, অবশ্য সমস্যা নেই। অনেকেই ওটা চিন্তা করে, অনেক হয়তো ইমরান ভাইয়ের কথা অনুযায়ী সে চিন্তা ভাবনা করবে। এনিওয়ে, আমরা হয়তো বা ভবিষ্যতে তার এক্সপানশন দেখতে পারবো, এবং আমরা অবশ্য সবাই কামনা করি, দোয়া করি যাতে এই রেস্টুরেন্টের দ্রুত সাফল্য বৃদ্ধি করে। তো ইমরান ভাই, একটা কথা, তো আমার চ্যানেলটা হচ্ছে গো উইথ পাপি ভাই। যদি আমার চ্যানেল রেফারেন্সে কেউ আসে, সেক্ষেত্রে কি আপনি তাদেরকে কোনো স্পেশাল অনার করার প্ল্যান আছে? ইনশাল্লাহ আপনার যদি গো উইথ পাপি ভাই নাম দিয়ে যদি কেউ আমার এখানে আসে, ইনশাল্লাহ আমি তো কিছু অবশ্যই আমরা করবো। আচ্ছা, আপনার জন্য একটা সুখবর, ইমরান ভাই কথা দিয়েছেন, এই মিস্টার খান ফুড পার্কের ওনার। আপনারা যদি গো উইথ পাপি ভাই চ্যানেলের রেফারেন্স নিয়ে কেউ এখানে আসেন, তাহলে অবশ্যই একটা অনার, ডিসকাউন্টেড অনার সেটা অবশ্যই পাবেন। ইমরান ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা অন্য অংশ দেখছি, কিছু খাবার অর্ডার করবো, খেয়ে দেখবো আসলে আপনার রেস্টুরেন্টের খাবার কোয়ালিটি কেমন। আপনার ফ্যানদেরকে আমার অনুরোধ যে আপনারা আসেন, দেখেন আমার রেস্টুরেন্টে এসে খেয়ে যান। আমাদের খাবার এসে না খেলে বুঝতে পারবেন না যে আসলে কেমন। ইনশাল্লাহ আসবেন, দোয়া করি আপনাদের জন্য, সবার জন্য দোয়া রইল। আমাদের জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আমরা আরও প্ল্যানগুলো যাতে ঠিকঠাক মতো আগাইতে পারি, তার জন্য দোয়া করবেন। অবশ্যই ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ ভাই, সময় দেওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন মিস্টার খানের মেনু। তো মেনুটা একটু আগে আমি একটু দেখে নিয়েছি। এটা মূলত চাইনিজ ঘরনার একটা রেস্টুরেন্ট, এবং ইন্ডিয়ান কিছু রেসিপি রয়েছে এখানে। তো চাইনিজ রেস্টুরেন্টের মেনু নিয়ে নতুন করে কিছু বলা নাই। অ্যাপিটাইজার হিসেবে স্যুপ, স্প্রিং রোল, তারপরে ওয়েজেস, পটেটো ওয়েজেস, ভেজিটেবল পাকোড়া, প্রন বল এসব রয়েছে। সালাদ হিসাবে বেশ কিছু সালাদ আইটেম রয়েছে। অ্যাজ ইউজুয়াল যে স্যুপগুলো, থাই স্যুপ, চিকেন স্যুপ, ভেজিটেবল স্যুপ, মাশরুম স্যুপ, এগুলো আছে। রাইস রয়েছে, তারপরে নুডলস
নুডলস, চাউমিন, চপসি, ভেজিটেবলস আইটেম রয়েছে, মানে অ্যাজ ইউজুয়াল যে চাইনিজ আইটেম সেগুলো সবই রয়েছে এখানে। এবং আইটেমের যদি আমি সংখ্যা দেখি, সংখ্যা ভালো তো, এবং এদের মেনু কোয়াইট রিচ এবং সব কিছু নাকি পাওয়া যায়। আর একটু ডিফারেন্ট যদি পেতে চান সেক্ষেত্রে বিরিয়ানির একটা মেনু লিস্ট রয়েছে, এটা একটু বলছি আমি, কারণ চাইনিজ আইটেম নিয়ে অনেক লম্বা লিস্ট, এতটা বলা সম্ভব না। এখানে বিরিয়ানি যেটা আছে, হায়দ্রাবাদি বিরিয়ানি আছে 1:1, 260 টাকা। চিকেন হান্ডি বিরিয়ানি 210 টাকা। বিফ হান্ডি বিরিয়ানি 230। বিফ পর্দা বিরিয়ানি 450। এটা একটা ইন্টারেস্টিং, মানে আমার ধারণায় বিরিয়ানিটা ঢাকা থাকে সামহাও কোনো ময়দার কোনো রুটি বা এই ধরনের কোনো একটা লেয়ার দিয়ে। আর মোরগ পোলাও আছে 190 টাকা। এছাড়া অন্যান্য আরও কিছু বিফ তেহারি এগুলো রয়েছে। আর এখানে এই পাশটা যেটা আছে, নান, কাবাব এবং ইন্ডিয়ান কারি যেগুলো, তো নান বিভিন্ন ধরনের নান আছে, তাদের কাশ্মীরি নান, মশলা নান, গার্লিক নান। তো প্রাইস রেঞ্জ এবং প্লেন নান প্রাইস রেঞ্জ 30 থেকে 110 টাকা পর্যন্ত। কাবাব আছে এখানে, ফুল চিকেন তান্দুরি কাবাব থেকে শুরু করে মাটন হোল লেগ কাবাবও রয়েছে, তারপর চিকেন টিক্কা কাবাব, চিকেন হারিয়ালি কাবাব, বিভিন্ন কাবাব। প্রাইস রেঞ্জ মোটামুটি 150 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত। মাটন হোল লেগ রেস্ট উইথ নান 2 পিস, এটা হচ্ছে 1500 টাকা। প্রাইস একটু বেশি মনে হচ্ছে, জানি না কত বড় লেগটা তারা দেবে। যদি সাইজ ভালো হয় 1500 টাকা ঠিক আছে, অবশ্য মাটনের প্রাইস অনেক বেশি, দাম অনেক বেশি। আর ইন্ডিয়ান কারি রয়েছে সেখানে, বিফ রোগান জুজি, স্পেশাল বিফ কারাই, এছাড়া চিকেন দো পেঁয়াজা, ক্র্যাব মশালা ইন্টারেস্টিং, স্পেশাল মাটন করাই। তো এই হচ্ছে মোটামুটি। এখানে পাস্তা আছে, স্যান্ডউইচ, ফাস্টফুড, চিকেন বার্গার, বিফ বার্গার, একটা না মানে প্রত্যেকটা বার্গারই 5-6টা করে ভেরিয়েশন রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের পিৎজা, বিভিন্ন সাইজের, বিভিন্ন ফ্লেভারের, এবং সেট মেনু রয়েছে এখানে। ফিশ প্লেট, গ্রিলড চিকেন স্টেক একটা প্ল্যাটার, গ্রিলড বিফ স্টেক এটা একটা প্ল্যাটার। তো ফিশ প্লেট যেটা রয়েছে সেখানে ফ্রাইড রাইস, লেমন বাটার রাইস, ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড গার্লিক সস থাকবে এর সাথে, 450 টাকা। গ্রিলড চিকেন স্টেক এটা থাকবে, এর সাথে থাকবে ফ্রাইড রাইস অথবা লেমন বাটার রাইস, মশলা ফ্রেঞ্চ ফ্রাই, গার্লিক, মাশরুম অ্যান্ড লেমন সস। তো তাদের মেনু হিউজ একটা মেনু, এবং আমি জিজ্ঞেস করেছিলাম, বলেছে সব আইটেমই তাদের অ্যাভেলেবেল। তার মানে এখানে গেস্টের আনাগোনা ভালোই। এছাড়া ড্রিঙ্কস, কফি, মিল্কশেক, ডেজার্ট, প্রত্যেকটারই অনেকগুলো করে ভেরিয়েশন রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি মেনু। তো বন্ধুরা থাকুন আমাদের সাথে, আমরা দেখি অর্ডার কি করা যায়। আমাদের খাবার অর্ডার করা শেষ, তো এখন অপেক্ষা করছি খাবারের জন্য। আজকে আমার সঙ্গে সঙ্গী হয়েছে ভাগিনা আকিব। তো বন্ধুরা, খাবার চলে এসছে কিছুটা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চিকেন রেশমি কাবাব, খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড, খুবই সুন্দরভাবে তারা ডেকোরেট করেছে এই চিকেন রেশমি কাবাব। টমেটো, শসা এবং কিছু গাজর কুচি দিয়ে, এবং পাশে একটা টমেটো ফুল কার্ভ করে রাখা হয়েছে। আমাদের সেকেন্ড অর্ডার ছিল একটা ফিশ চিপস, এটা সি ফিশ চিপস, এটাও ওয়েল ডেকোরেটেড, ফ্রেঞ্চ ফ্রাই এবং টমেটো কার্ভ করে সার্ভ করা হয়েছে। খুবই কালারফুল একটা ডিশ, আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরটা খুবই জুসি এবং বাইরেটা যথেষ্ট ক্রিস্পি। এখানকার শেফ যে যথেষ্ট দক্ষ সেটা বোঝাই যাচ্ছে। তো বন্ধুরা, আমাদের মেগা অর্ডার, এরকম অর্ডার আমরা সচরাচর করি না, এত খাবার। তো আমরা এখানে এসে খাবারের মেনু দেখে আসলে লোভ সামলাতে পারিনি। তো আমাদের মূল যে আইটেম সেটা হচ্ছে একটা রেড স্ন্যাপার, বেশ বড় সাইজের রেড স্ন্যাপার, গ্রিল করে দেওয়া হয়েছে এবং খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। টমেটো, গাজর, লেটুস পাতা। আমরা নান অর্ডার করেছিলাম। আমরা দেখতে পাচ্ছি খুব পাহাড়ি কালারফুল নান এখানে দেওয়া হয়েছে, এবং এখানে
এবং এগুলো খাবার জন্য আমাদেরকে 3 রকমের সস দেওয়া হয়েছে। গ্রিনটা দেখতে পাচ্ছেন, এটা ধনিয়া পাতা, কাঁচামরিচ এবং রসুনের গার্লিক সস। একটা হচ্ছে সম্ভবত ট্যামারিন্ড, তেঁতুলের সস, এবং আরেকটা হচ্ছে টমেটো কেচাপ বা টমেটো সস। তো বন্ধুরা, শুরু করছি খাবার। তো প্রথমে ফিশ চিপসটা নিচ্ছি। একটা ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিই। শসা, ট্রাই করছি ফিশ ফ্রাই। বেশ ক্রিস্পি এবং ভেতরে জুসি দেখা যাচ্ছে। বিসমিল্লাহ। খুব ভালো। মিস্টার খানের ফিশ চিপসটি যথেষ্ট আনকমন মনে হয়েছে আমার কাছে, কেননা অন্যান্য স্থানে ফিশ চিপস খেয়েছি পাতলা স্ট্রাইপের, তবে এটা একটা মাছের ফিলে ছিল। সেই আস্ত ফিলেটিকেই সুন্দর একটা কোটিং উইথ ব্রেড ক্যাম প্রিপেয়ার করা হয়েছে। যথেষ্ট টেন্ডার, জুসি। ফিশ চিপসের মাছটি যথেষ্ট ফ্রেশ ছিল। সি ফিশে অনেক সময় ব্যাড স্মেল থাকে, এটা হয়তো বা পুরনো মাছের ক্ষেত্রে হতে পারে বা রান্নার অদক্ষতার কারণে। এখানে এরকমটি ছিল না, যথেষ্ট ভালো, ফ্রেশ এবং টেন্ডার জুসি ছিল। তো ফিশ ফ্রাই ট্রাই করা হয়ে গেছে। এবার একটু রেশমি কাবাব ট্রাই করি। এটাও মনে হয় আমার গ্রিন যে সস আছে, গার্লিক সস, ধনিয়া পাতা, এটা বরং আমার মনে হয় নান নিয়ে নেয় একটা। দেখতে পাচ্ছেন নান, বেশ গরম। একটা নান ছিঁড়ে নিলাম। এবং আমাদের তিনি আশা করে নান, রেশমি কাবাব, চিকেন রেশমি কাবাব, চাটনি নিয়ে নিলাম, গ্রিন চাটনি। খুবই ভালো। চিকেনটা বেশ সফট এবং খুব ভালোভাবে ম্যারিনেশন করা হয়েছে। অতিরিক্ত কোনো মশলার আধিক্য নেই। চিকেনের জুসি ফ্লেভার, টেস্ট সবই পাচ্ছি। গ্রিন স্যালাডটা আসলে ভালো। গ্রিন সস, এটা গার্লিক দিয়ে তৈরি এবং নানটাও বেশ ভালো, সফট। এবার সবচেয়ে কাঙ্ক্ষিত আমাদের যে রেড স্ন্যাপার গ্রিলড, একটু নিয়ে নেই এক পাশ থেকে। দেখেন গ্রিলড রেড স্ন্যাপার। আসলে হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়াতে কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তো এটা একটু ট্রাই করি। আমার মনে হয় কোন সস, টমেটো সসও নেই এবং গার্লিক সস, এটা আসলে খুব ভালো লেগেছে। গার্লিক সসটা তাদের খুব ভালো। আমাদের 14 তারিখের মধ্যে দুইটা সসই নিলাম।
মাছটা একেবারে ফ্রেশ, একদমই ফ্রেশ। খুব সুন্দর মশলার একটা কম্বিনেশন, ঝাল। মাছের পুরো ফ্লেভার পাচ্ছি। একটু নান দিয়ে ট্রাই করি। নানের সাথে নিলাম মাছটা, 2 রকমই সস নিলাম, টমেটো সস এবং গার্লিক সস। অসাধারণ। রিয়েলি অসাধারণ। তো বন্ধুরা, একটু আমরা খেয়ে নিই। খাবার শেষ হলে বা শেষ পর্যায়ে আমরা আবার জয়েন করছি আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, খাবার দাবার সমস্ত কিছু শেষ। খুব বেশি তৃপ্তি সহকারে খেয়েছি আজকে। বিশেষ করে রেড স্ন্যাপার বারবিকিউ যেটা দিয়েছিল, অনেক বারবিকিউ খেয়েছি অনেক জায়গায়, কক্সবাজারে বলেন, সেন্ট মার্টিনে, কুয়াকাটায়, ইভেন 300 ফিটেও বারবিকিউ, 300 ফিটে আমার খাওয়া হয়নি, খেতে কেন খেতে পারিনি, যাই হোক। এনিওয়ে, তবে আজকের বারবিকিউটা ছিল অসাধারণ। রেড স্ন্যাপার বারবিকিউ এত বেশি টেন্ডার ছিল, এত জুজি, এবং মশলার কম্বিনেশন, ঝাল ছিল যথেষ্ট, একটু বেশি পরিমাণ ঝাল ছিল, কিন্তু মনে হচ্ছে ঝালটার জন্যই বেশি ভালো লেগেছে। তো আপনারা দেখেছেন আশপাশ পরিবেশ এবং এটার অবস্থান, খাবার দাবার, মেনু, এবং এটার ওনার সাথেও কথা বললাম আমরা। ইমরান ভাই যথেষ্ট মাইডিয়া টাইপের একজন পার্সন। তো অবশ্যই রিকমেন্ডেড একটা প্লেস, একটু আনকমন টাইপের। আশেপাশে তেমন কোনো রেস্টুরেন্ট নেই, একাই এটা এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে, এবং তাদের মেনু যথেষ্ট রিচ। আপনি সব ধরনের খাবারই পাবেন। বাংলা খাবারের বৈচিত্র্য একটু কম, সেভাবে নেই। মাছের কিছু আইটেম আছে, তবে প্রয়োজন নেই, কারণ আশপাশের সমস্ত গ্রাম সবাই এখানে ভাত ভর্তা খেয়ে অভ্যস্ত। সেই কারণে মনে হয় তাদের বিজনেস পলিসিতে ভর্তা ভাত বা মাছের দেশীয় আইটেম খুব একটা এখানে আনা হয়নি। তো ভবিষ্যতে তাদের প্ল্যান আছে আরও কিছু করার। তবে আসার পর এখানে যারা আসবেন, এক কথায় বলা যায় প্রত্যেকে এসে এনজয় করতে পারবেন। এখানে আশেপাশে আমার পেছনে যে ন্যাচারাল ভিউ দেখতে পাচ্ছেন, পুরোটাই গ্রাম। পাশ দিয়ে যেটা চলে গেছে সেটা হচ্ছে আপনার ধলেশ্বরী নদী, সিংগাইর হয়ে নবাবগঞ্জ, মুন্সিগঞ্জে চলে গেছে এই নদীটি। তো খুব ভালো একটা লোকেশন, রিকমেন্ডেড প্লেস, অবশ্যই আসবেন। আর খাবারের মান নিয়ে কোনো কথা নেই, সব কিছু ভালো ছিল। মাছটা বেশি ভালো ছিল, ফিশ চিপস সেটাও ভালো ছিল, রেশমি কাবাব, চিকেন রেশমি কাবাব সেটাও ভালো, বাট ফিশ বারবিকিউর সাথে কোনো কিছুর তুলনা নেই। নানটা যথেষ্ট ভালো ছিল। খাবারের বিল ঠিকই আছে, পুরোটা আমরা দিতে পারিনি, কারণ এখানে একটা ইমরান ভাইকে ধন্যবাদ দিচ্ছি, কারণ উনি আমাদের কাছ থেকে শুধুমাত্র একটা আইটেমেরই বিল রেখেছেন, বাকি সব আইটেম সম্ভবত উনি আমাদেরকে ওনার সৌজন্যে প্রোভাইড করেছেন। তো ধন্যবাদ আরেকবার। তো আমার যারা ভিউয়ার্স রয়েছেন তাদের উদ্দেশ্যে ইমরান ভাই কথা দিয়েছেন যে তারা যদি আসেন তাহলে আমার গো উইথ বাপ্পি ভাই চ্যানেলের কথা মেনশন করেন, তাহলে অবশ্যই ভালো একটা ডিসকাউন্ট অনার পাবেন এখানে। তো বন্ধুরা, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো খাবার প্লেসে, অন্য কোনো খাবারের সঙ্গে, অন্য কোথাও, কিংবা আমার ঘরে, আমার নিজস্ব কিচেনে রান্নার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন গো উইথ বাপ্পি ভাইয়ের সঙ্গে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করার জন্য অনুরোধ থাকলো। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন গো উইথ বাপ্পি ভাইয়ের সঙ্গে। আল্লাহ হাফিজ।